দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব HTML উপাদানগুলির কাঠামো। আসুন সরাসরি শুরু করি। HTML এমন দেখায়। এখানে P মানে প্যারাগ্রাফ। আমরা এই HTML তৈরি করি একটি ছোট চিহ্ন দিয়ে শুরু করে, সঠিক অক্ষর বা শব্দ বা সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করে এবং বড় চিহ্ন দিয়ে শেষ করে। এটি তৈরি করে যাকে বলে ট্যাগ, একটি HTML ট্যাগ। মূলত সব HTML কোড এমন দেখায়। এর ফরম্যাট নিজেই বেশ সহজ। কঠিন অংশ হল জানা কোন ট্যাগ কখন ব্যবহার করতে হবে। দুই ধরনের ট্যাগ রয়েছে, দুই রকম, শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ। এই P একটি শুরুর ট্যাগ। শেষের ট্যাগ প্রায় একই রকম, তবে এতে একটি স্ল্যাশ থাকে, ছোট চিহ্ন, একটি সামনের স্ল্যাশ, যে অক্ষর বা শব্দ আমরা বন্ধ করছি তার সাথে মেলে, এবং বড় চিহ্ন। একটি প্যারাগ্রাফ সঠিকভাবে চিহ্নিত করতে আমরা প্যারাগ্রাফের শুরুতে শুরু ট্যাগ এবং শেষে শেষে ট্যাগ ব্যবহার করি এমনভাবে। শুরুর ট্যাগ শুরুটি নির্দেশ করে, বিষয়বস্তু মাঝখানে থাকে, এবং শেষের ট্যাগ শেষটি নির্দেশ করে। এই শুরুর এবং শেষের ট্যাগ সবসময় জোড়ায় একসাথে কাজ করে। পুরো কাঠামোটি একটি উপাদান এলিমেন্ট বলা হয়। প্রতিটি উপাদানের শেষের ট্যাগ প্রয়োজন হয় না। আমরা সেগুলির কিছু পরে দেখব। কিন্তু অনেক HTML উপাদানের শুরুর এবং শেষের ট্যাগ উভয়ই থাকে। এখানে কয়েকটি উদাহরণ রয়েছে। একটি প্যারাগ্রাফ P ট্যাগে মোড়ানো হয়। একটি শিরোনাম H1 ট্যাগে মোড়ানো হয়। একটি নিবন্ধ একটি আর্টিকল ট্যাগে মোড়ানো হয়। আমরা এই কোর্সে অসংখ্য HTML উপাদান নিয়ে আলোচনা করব, তাদের নির্দিষ্ট ব্যবহার শিখব। তাই এখনই এ নিয়ে চিন্তা করবেন না। এখন শুধু মৌলিক কাঠামো বুঝুন। মার্কআপ উদ্দেশ্য এবং তাৎপর্য প্রকাশ করে। এটি কম্পিউটারকে একটি পদ্ধতি দেয় যাতে তারা বুঝতে পারে বিষয়বস্তু বা ইন্টারফেস মানুষের কাছে কি বোঝায়। HTML মানুষের জগৎ এবং কম্পিউটার জগতের মধ্যে অর্থের একটি সেতু তৈরি করে। আসুন আরেকটি উদাহরণ দেখি। এখানে আমাদের একটি খুব ছোট প্যারাগ্রাফ রয়েছে। এই প্যারাগ্রাফে এমন পাঠ্য রয়েছে যা প্রভাবের জন্য জোর দেওয়া হয়েছে। সম্পূর্ণ প্যারাগ্রাফটি শুরুর এবং শেষের P ট্যাগে মোড়ানো হয়েছে, এবং তারপর প্যারাগ্রাফের ভিতরে আমাদের আরেকটি বাক্যাংশ পাঠ্য রয়েছে যা জোর দেওয়া হয়েছে, এবং আমরা এটিকে শুরুর এবং শেষের M ট্যাগে মোড়ানো করে আরেকটি উপাদান তৈরি করেছি। আমরা M উপাদানটি পরে ব্যাখ্যা করব। শুধু লক্ষ্য করুন কিভাবে একটি HTML উপাদান অন্যের মধ্যে বাসা বাঁধতে পারে। আসলে একটি সম্পূর্ণ HTML দলিল হল অনেক HTML উপাদানের একটি বড় সমষ্টি, যা একে অপরের মধ্যে বাসা বাঁধে। যদি আপনি কম্পিউটার বিজ্ঞান পড়ে থাকেন, তবে আপনি লক্ষ্য করতে পারেন যে এইভাবে উপাদানগুলি বাসা বাঁধলে একটি গাছ তৈরি হয়, একটি দলিল গাছ। অথবা যদি আপনি প্রযুক্তি উৎসাহী না হন, তবে হয়তো একটি পারিবারিক গাছ কল্পনা করুন যেখানে পিতামাতা, সন্তান এবং ভাইবোন রয়েছে। ব্রাউজার এই গঠনের উপর মনোযোগ দেয় যে কিভাবে HTML উপাদানগুলি বাসা বেঁধেছে, এবং এটি একটি বড় পারিবারিক গাছ তৈরি করে যা দেখায় কে কার সাথে এবং কিভাবে সম্পর্কিত। অথবা সঠিক প্রযুক্তিগত পরিভাষায় এটি ডেটা কাঠামো থেকে একটি DOM গাছ তৈরি করে। DOM গাছ তখন গুরুত্বপূর্ণ হয় যখন আপনি CSS বা জাভাস্ক্রিপ্ট লেখেন, বা যখন আপনার ডেভেলপাররা তা করেন। ব্রাউজার তখন DOM গাছ ব্যবহার করে একটি অ্যাক্সেসিবিলিটি গাছ তৈরি করে। আমরা অ্যাক্সেসিবিলিটি নিয়ে পরে আলোচনা করব। আপনার বাছাই করা HTML উপাদানগুলি আপনার ওয়েবসাইটে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে গঠন করে, যার মধ্যে বিভিন্ন ধরনের অক্ষমতার মানুষও রয়েছে। এটি সব শুরু হয় HTML উপাদানগুলির বাসা বাঁধা থেকে। এখানে একটি কিছুটা বেশি বাস্তব উদাহরণ রয়েছে যে কিভাবে HTML বাসা বাঁধে। আমাদের একটি নিবন্ধ রয়েছে। আমরা দেখি নিবন্ধের জন্য শুরুর ট্যাগ শুরুতে, তারপর একটি শিরোনাম এবং 3টি প্যারাগ্রাফ। শেষ প্যারাগ্রাফে একটি উজ্জ্বল পাঠ্যের বাক্যাংশ রয়েছে, এবং পুরো কাঠামো শেষে আর্টিকল শেষের ট্যাগ দিয়ে বন্ধ হয়। লক্ষ্য করুন কিভাবে এই কাঠামো ব্রাউজারকে জানায় যে নিবন্ধটি একটি শিরোনাম এবং 3টি প্যারাগ্রাফ নিয়ে গঠিত। শেষের আর্টিকল ট্যাগের পরে যা আসে তা একই HTML পেজে দেখাবে, কিন্তু ব্রাউজার এটিকে নিবন্ধের বাইরে বুঝবে। এটি নিবন্ধের পরে আসে। HTML ট্যাগ খোলা এবং বন্ধ করার স্থান এবং উপাদানগুলিকে একে অপরের মধ্যে বাসা বাঁধা গুরুত্বপূর্ণ।
আমরা এই পদ্ধতি ব্যবহার করি বিষয়বস্তু এবং ইন্টারফেস সম্পর্কে অর্থ প্রকাশ করতে। সেই প্যারাগ্রাফ পেজে কোথায় শুরু হয়, এটি লেআউটে কোথায় শেষ হয়। HTML এ সবচেয়ে সহজ ভুল হল উপাদানের শেষের ট্যাগ ভুলে যাওয়া। তাই সব সময় শেষের ট্যাগ যোগ করতে ভুলবেন না।